আজকের এই ভিডিওটি দেখার পরে আর কেউ কখনো বে থেকে কোনো জুতা কিনবেন না আমার বিশ্বাস। আমি জুতা পরার ক্ষেত্রে সবসময় কমফোর্টটাকে প্রায়োরিটি দিই। কারণ একটা জুতা পরে যদি পায়ে আরাম না পাই তাহলে কিন্তু জুতাটা পরা যায় না। কারণ জুতাটা আমরা দীর্ঘক্ষণ পরে জুতাটার উপরে আমরা দাঁড়িয়ে থাকি, চলাচল করি। আমি বে থেকে এই জুতাটা কিনেছিলাম প্রায় 7-8 মাস আগে এবং এই জুতাটা আমি মাত্র 4 বার পরেছি। পঞ্চমবার পরার পরে আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমার জুতাটা ছিঁড়ে যায়। মানে আপনি বাসা থেকে নতুন একটা জুতা পরে বের হয়েছেন, ইউনিভার্সিটিতে যাবেন বা অফিসে যাবেন বা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন বা শপিংয়ে যাবেন, আপনার জুতা রাস্তায় ছিঁড়ে গেল। ব্যাপারটা কতটা বিব্রতকর। তাও আপনি কোনো ফুটপাতের জুতা কিনেননি, আপনি 1300, 1400, 1500 টাকা দিয়ে একটা ব্র্যান্ডের জুতা কিনেছেন। ব্র্যান্ডের জুতা আমরা কেন কিনি? যেন জুতাটা কমফোর্টেবল হয়, যেন জুতাটা টেকসই হয়, তাই তো? দেখেন, এই জুতাটা বে খুবই নিম্নমানের একটা আঠা দিয়ে লাগিয়েছে। নিজে নিজেই এই আঠাটা খুলে জুতাটা ছিঁড়ে গেছে। একদম নতুন জুতা এভাবে যদি ছিঁড়ে যায় তাহলে আমরা কেন ব্র্যান্ডের জুতা কিনবো? এটাই প্রথম না, এর আগে আমি বে থেকে একটা কালো জুতা কিনেছি। কালো জুতা আমার খুবই ফেভারিট। এই জুতাটা আমি খুব পছন্দ করে বে থেকে কিনেছি। জুতাটা মাত্র একবার পরতে পেরেছি। দ্বিতীয়বার পরে যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার গিয়েছি, সেখানে আমার জুতা ফেস ফেস শব্দ করছে। আপনি ব্র্যান্ডের একটা জুতা পরে কোথাও যাচ্ছেন আর জুতা শব্দ করছে, ব্যাপারটা খুবই বিব্রতকর। আমি তখন বুঝতে পারিনি কী হচ্ছে। এই জুতাটা পরে সেখান থেকে আমি বাসায় ফিরে আসতে পারিনি। রাস্তায় আমি বৃষ্টিতে ভিজেছিলাম আর বৃষ্টিতে ভিজে সেই রাস্তার মাঝেই আমার জুতা পুরো গাম খুলে যায়। জুতাটা পুরো দ্বিখণ্ডিত হয়ে যায়। একটা জুতা না, দুটো জুতোই সেম অবস্থা। মানে কী পরিমাণ নিম্নমানের গাম ব্যবহার করে ওরা জুতাগুলো তৈরি করে যে আপনার জুতাটা যে কোনো সময় যে কোনো জায়গায় খুলে যেতে পারে। আপনি বাসা থেকে একটা নতুন জুতা পরে বের হয়েছেন আর রাস্তাঘাটে আপনার জুতা ছিঁড়ে যাবে। এটা কি মেনে নেওয়া যায়? আমরা কি ব্র্যান্ড থেকে এই ধরনের সার্ভিস আশা করি? আপনার কষ্টের টাকায় আপনি ভালো একটা জুতা কিনবেন, কিন্তু সেটা আপনি শান্তিমতো পরতে পারবেন না। এটা কি কোনো কথা হতে পারে? আমি জানি না বে কেন মানুষের সাথে এই ধরনের প্রতারণা করে আসছে। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বাটা কিংবা অ্যাপেক্সের তুলনায় বের জুতার প্রাইস একটু রিজনেবল। এর মানে এই না তারা জুতাটা আমাকে ফ্রিতে দিচ্ছে। আপনি একটু বাজেট ফ্রেন্ডলি ওয়েতে একটা জুতা কিনবেন বলে কি আপনি একদিনও জুতাটা পরতে পারবেন না? এটা কি প্রতারণা নয়? আমি পুরো অ্যাস্টোনিশড হয়ে গেছি, পরপর 2টা জুতা কীভাবে এভাবে গাম খুলে যায়। দেখেন আমার জুতাটা পুরো সম্পূর্ণ নতুন। আমি জানি না বে এটার উত্তর কী দিবে। আমি এতটা বিরক্ত হয়েছি যে আমি বেয়ের কাছে কোনো কৈফিয়তও চাই নাই, কোনো কমপ্লেনও করি নাই। আমি আর কখনো ওদের কাছ থেকে কোনো জুতা কিনবো না।